তো হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হচ্ছে একটা জমাদার ভিডিও। কারণ হচ্ছে আজকে জানুয়ারি মাসে প্রথম ফিস্টি করছি আমরা। আর সেটা কিছুদিন পর, অর্থাৎ আজকে সানডে রয়েছে, তো সেই জন্য আজকে সকালেই ভাবলাম যে একটা ফিস্টি করি। তো জানুয়ারি মাসের প্রথম ফিস্টি হচ্ছে এটা আমাদের। আর এই ফিস্টিটা পুরোপুরি হচ্ছে আমাদের জিও টিম থেকে, অর্থাৎ আমরা যে জিও টিমে কাজ করি, তো সেই জিও টিম। আর স্পেশালি পিকনিকটা দিচ্ছে সুশোভন, কারণ ওর একটা প্রমোশন হয়েছে বলতে পারো। তো সেই কারণে আজকে পুরো পিকনিক খরচাটা সুশোভন করছে, আমরা জাস্ট শুধু অ্যারেঞ্জ করছি আর সহযোগিতা করছি। চলো, তো কি কি অ্যারেঞ্জ করেছি আর কেমনভাবে আমাদের ফিস্টি হয়েছে তোমরা দেখো। আর দেখলে পুরোটা হেসে মরে যাবে, কারণ হচ্ছে হঠাৎ করে এক প্রকার সিদ্ধান্ত। আর ছিলাম খুব অল্প, এই 6 থেকে 7 জন। আর কত কি আয়োজন, মানে সেটা শুধু দেখো। আর কি কি করতে হয়েছে আমাকে সকাল থেকে আজকে, চলো দেখতে থাকো। তো প্রথমেই সকালবেলাতেই একদম গ্যাস ভরতে চলে এসেছি, কারণ আমাদের ছোট্ট একটা গ্যাসের প্রয়োজন ছিল। আর ওভেন সুশোভনের ঘরেতেই ছিল, আর গ্যাসটা কম ছিল। তাই আমরা চলে আসি বুলবুলদার দোকানে, আর এখান থেকে আমরা গ্যাস ভরি। আর তারপর আমরা ওখানে গ্যাস ভরতে ভরতে এখানে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি বাজার করা কমপ্লিট হয়ে গেছে। আর এই তো হাঁড়ি বাসন কুড়ি যা কিছু আর কি ওর বাড়ি থেকে নিয়ে নিয়ে জোগাড় করেছি। আর এখানে দেখতে পাচ্ছ মাংস টাংস কাটা হচ্ছে। আর এইগুলো সব নিয়ে এখন। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? একদম সেই ব্লগ নিয়ে থাকছি আজকে, সানডে স্পেশাল। আর আজকে সানডে স্পেশালে থাকছে আমি আর পেছনে এই সুশোভন কোথায়? হারিয়ে গেছে, সুশোভনকে খুঁজে পাইনি, যদিও পিছনে আছে। চলো এবার আমরা সুরঙ্গ দিয়ে নামছি। এটা সেই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের সুরঙ্গ। এই সুরঙ্গ দিয়ে অ্যাকচুয়ালি গুপ্ত বংশ শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই পুরোটাই বাঁশের। এখান দিয়ে এই হচ্ছে বালিখাত নাকি? এইগুলোই তো বালিখাত। হ্যাঁ, এই বালি কোথা থেকে ওঠে? এখান থেকে না ওই দিক থেকে? এই যে এইদিকে কাজ চলছে দেখো গাইস, টুকটাক কাজ চলছে। আর সময় দেবো এখন দেবো দিয়ে দেবো শুধু ভাড়াটা দিয়ে দাও। আসছে দেখো পেছনে, ওই যে পেছনে স্কুটিটা দিচ্ছে। এই যে দেখছো জেসিবি, জেসিবি, এই যে জেসিবি। 1 মিনিট দেখো জেসিবিতে কাজ হচ্ছে কেমন। ও এসে দেবো এসে দেবো, বৃষ্টি করতে হচ্ছে এসে দেবো। এই এখানে যাব। আমি দিয়ে দেবো। খুচরো আছে 15 টাকা। হ্যাঁ চো, এসি এসি দেবো রে, এসে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের সেই দামোদর নদ, যেখানে বহু স্মৃতি জড়িয়ে। কত মানে কি বলবো, সতর্ক হবে। আগে ফোনটাকে ভালোভাবে ধরতে হবে। দেখেছো গুপ্ত গুপ্ত রাস্তা দেখো। এই হচ্ছে সেই গুপ্ত রাস্তা। আমার খুব একটা কথা মনে পড়ছে, আগের বছর 1 জানুয়ারি দিন এই নদীতে নাকি তিমি মাছ, এমনকি কুমিরও একবার এসেছিল, মনে আছে, খবরের চ্যানেলে দিয়েছিল। তো আমার খুব মনে পড়ে আগের বছর 1 জানুয়ারিতেও কিন্তু এরকম মাছের বীজ করিয়েছিলাম। আর সেই বালি হাঁস আছে, কিন্তু বুঝতে পারবে না, আমি এই সময় জুম করতে পারছি না, কারণ খুবই রিস্ক। মা, আমার কি ভয় করছে। তো সামনে দেখতে পাচ্ছ কত সবাই ফিস্টি করতে চলে এসছে, আর আমরা এতক্ষণে আসছি, এতটা লেট হয়ে গেছে। দেখা যাক এখন জায়গা পাওয়া যায় কিনা। ও বাবা, ভালো করে দাও। মা, তো আমাদের এখন এই জায়গাটা দিয়ে উঠতে হবে। এই জায়গাটা খুব খতরনাক জায়গা। আমার আবার গাড়ি অফ হয়ে গিয়েছিল স্টার্ট। তোমারও না অফ হয়ে গেল। এইটা হচ্ছে সেই সিঁড়িটাই উঠছি। মালপত্র নিয়ে আসে আমি, তুমি দেখাবে ক্যামেরা, আমি নিয়ে আসতে যাচ্ছি। নামো নামো না, উঠতে পারবে না। হ্যালো, মালটাকে হ্যালো গো।
আর যা, এই যে সুরজিৎ দা এখন যাচ্ছে সুশোভনকে আনতে, মানে সুশোভনের গাড়িতে অনেক কিছু মাল আছে। আর দেখতে পাচ্ছ চারদিকে মোটামুটি ভালোই লোকজন হয়ে গেছে। এ ঠেলতে হচ্ছে নাকি? এইখানটা উঠবে না মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আরামসে উঠে যাবে। আমি আছি ওঠ ওঠ, উঠে গেছে। এই না, স্কুটি গাড়িতে ব্যাটারিতে আমি ভাবলাম অসুবিধা হবে, তার জন্য আবার দাঁড়ালাম। চলো আমি হেঁটে হেঁটে চল যাই, কোথায় জায়গা হচ্ছে এখন দেখি। আশা করি ফাঁকাই থাকবে, ফার্স্ট জানুয়ারির দিন প্রচুর ভিড় হয়েছিল। এই যে আমাদের টিএম, হ্যাঁ একদম। তো এত দেরি করে ফেললে, আমরা তো অন্য কিছু ভাবতে শুরু করে দিয়েছিলাম। এ তিরপল খাটানো 3টে গাড়ি দিয়ে, যাতে হাওয়াটা গাঢ় হয় আর রান্নাটা পরিষ্কারভাবে করা যায়। দেখো এখানে আমরা 8 জন আছি, আর 8 জনের জন্য এতগুলো ডিম রান্না হচ্ছে। আর ওখানে দেখতে হচ্ছে মাংস ধোয়া হয়ে গেছে, চাল ধুয়েও নিয়ে চলে এসেছি এখানে হাঁড়িতে। এমনকি গ্যাস ওভেন হিট করে আমাদের কাজ চালু হয়ে গেছে। আর যেহেতু আমরা অনেকটা বেলায় খাবো, তার জন্য আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। আর এই ব্রেকফাস্ট টিফিনে কী কী আছে তোমরা নিজেরাই দেখে নাও। তো ব্রেকফাস্টেও এত কিছু মানে আয়োজন করা হয়েছে, সত্যি মানে এইগুলো খেয়েই পেট ভরে যাবে, আর কিছু খাওয়া যাবে না। দেখতে পাচ্ছ 2টো করে ডিম রয়েছে প্রত্যেক জনার, একটা করে পাউরুটি, 2টো কলা আর 2টো মিষ্টি। মানে এইগুলো খেলে আর কার খিদে থাকে ভাই দুপুরবেলা? একই আমরা এসেছি 10টার সময়। তারপর আমাদের কাজ, ব্রেকফাস্টের পর কাজ শুরু হয় এই আদা রসুন পেঁয়াজ হ্যানত্যান ছাড়ানো, আর মাংসটাকে প্রথম কষা, কারণ কষা মাংস একটু খাওয়া হবে শুরুতেই। তারপর ভাত যখন হবে তখন আবার নতুন করে ভাত খাবো। তো দেখতে পাচ্ছ গ্রাউন্ডে মোটামুটি ভিড় রয়েছে, কিন্তু ফার্স্ট জানুয়ারির তুলনায় অনেক কম আজকে, কারণ আজকে ফার্স্ট জানুয়ারির পর প্রথম সানডে। আমরা ভেবেছিলাম হয়তো একটু ভিড় হবে, কিন্তু সেরকম ভিড়ই লক্ষ্য করা যাচ্ছে না, বুঝতে পারছো। আর তারপর এতটাই গরম করছিল, সোয়েটার ফোয়েটার সব খুলে দিই আর দিয়ে এখানে একটু মজা করি। আর বুঝতেই পারছো পিকনিক মানে চুপচাপ বসে থাকা নয়, পিকনিক মানে চারদিকে ঘোরা। আর এদেরকে দায়িত্ব দিয়ে আমি আর সুশোভন চলে যাই একটু ঘুরতে, আর চারদিকটা একটু ঘুরে আসি, কারণ আমাদের তো জানো ইয়ং ছেলে ভাই, এই উল্লোবাই তো কটক যাই, সেই আর কি। চলো, তারপর একটু ঘুরে আসার পর দেখি অলরেডি হাফ কাজ হয়ে গেছে। আর পাঁপড়গুলো যে ছাঁকা বাকি আছে, তো পাঁপড়গুলোর জন্য আমরা আবার এসে একটু হাত লাগাই। আর গ্যাসটা প্রথমে এতটাই দম দেওয়া হয়ে গেছিলো যে পাঁপড়গুলো সব পুড়িয়ে যাচ্ছিলো। তো দেখতে পাচ্ছ প্রথমে পাঁপড়গুলো লাল হয়ে গেছে, আর তারপর গ্যাস অফ করে দিয়ে রান্না হচ্ছে। মানে কারো খেয়ালই নেই যে গ্যাসটা আমরা অফ করে দিয়েছি। খেয়াল ছিল, মানে ব্যাপারটা হচ্ছে গ্যাসটা কমাতে গিয়েছিলো, গ্যাসটা কমাতে গিয়ে পুরো গ্যাসটাকেই অফ করে দিয়েছে এরকম। তারপর সুশোভন ভিডিও বানানোর জন্য আমাকে বললো, পুরো আয়োজনটা যখন আমি করছি আমার একটা ভিডিও বানিয়ে দাও পীযুষদা। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়, চল তুই খুন্তি ধর, আমি তোর ভিডিও বানাই। তারপর ছবি ভিডিও সব হয়, একটু মজা হয়। দিয়ে বলছে দেখি কেমন ভিডিওটা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মাংস একদম প্রায় কমপ্লিট, মানে প্রায় মানে পুরোটাই কমপ্লিট। 8 জনে খাবো এতটা মাংস, মানে এতটা বেড়ে গিয়েছিলো শেষকালে, চিন্তার বাইরে ভাই। আর এখানে আমাকে টেস্ট করতে দিয়েছিলো যে নুন কতটা হয়েছে সেটা দেখার জন্য। আর আমি ভাই ওসব কিছু বুঝতে পারি না, আমি তো বললাম ঠিকই আছে। তারপর আবার একটু নুন আর একটু লঙ্কা দিল, যদিও লঙ্কাটা দেওয়ার আমি বিরুদ্ধে ছিলাম, কারণ আমি খুব একটা ঝাল খাই না। এই যে মাংসের কালারটা দেখাচ্ছি, জাস্ট কত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ অসাধারণ। জল ভাতের হাতা, এটা ভাতের হাতা।
ভাতে দাও দাও দাও। যে দামোদর পেরিয়ে আমরা এলাম, সেই দামোদরের সৌন্দর্য তোমাদেরকে একটু দেখাই। এখানে যে শ্যাওলাগুলো রয়েছে, শ্যাওলাগুলো এত সুন্দর কালার ফেড করছিল, সূর্যের আলোটা পড়ে সবুজ রঙটা, মানে অসাধারণ লাগছিল। তোমরা হয়তো থাকলে পুরো অরিজিনাল কালারটা চোখে পড়তো, বুঝতে পারতে। তো সেই লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমরা 4জন রয়েছি, আমি, সুশোভন, সুরজিৎ দা আর আমাদের জিও টিএম স্যার, মানে হচ্ছে পাপিন দা। তো এখানে 4জন রয়েছি আর বাকিরা সব রান্না করছিল। তারপর রান্না কমপ্লিট করে একটু ঘুরে ঘাড়ে চারদিক থেকে ঘুরে এলাম। আর এখন দেখছো খাওয়া দাওয়া হচ্ছে। আর অলরেডি আমরা খেতে বসে পড়েছি। আর এর মধ্যে আর কোনো ভিডিও করতে সুযোগ পাইনি, কারণ মানে কাজের মধ্যে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আর একদম ডাইরেক্ট খাবারের পাতে, তো বুঝতে পারছো, মানে একে বলে পিকনিক। একটু না জামাতদাস না হলে পিকনিক মানায়। তারপর আমরা খাওয়া দাওয়া করে সোজা বাড়ি আসি। আর বাড়ি আসার সময় বেজে গিয়েছিলো প্রায় 5টা, একটু শীত করছিল, তার জন্য কোনো ভিডিও করিনি গো। তো এটাই ছিল আজকে আমাদের পিকনিকের পুরো ফুল ফরম্যাট ভিডিও। আর এর মধ্যে অনেক ভিডিও আমরা করিনি, কারণ করার সময় পাইনি, যেহেতু সব কাজটাই আমাদেরকে নিজেদেরকে করতে হয়েছে। তো প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তবুও যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো, অবশ্যই বলো যে পার্টের মধ্যে কি কি কমতি রয়েছে, কারণ সেগুলো পরবর্তী পার্টে অবশ্যই যেন আমরা ফিল আপ করতে পারি। অর্থাৎ আবার যদি কোনো জায়গায় ফিস্টি করতে যাই, তো তখন যেন এই ভুলগুলো না হয়। তো অবশ্যই তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা, অবশ্যই একটুখানি আমাকে নক করো যে দাদা এই জায়গাটা আরেকটু এরকম ইমপ্রুভ হলে বেশ ভালো হতো। তো সেগুলো অবশ্যই আমি চেষ্টা করব, কেমন?